ছুটির দিনেও জ্বালানি তেলের ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। ভোর থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন চালকরা। বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন রিপোর্টার ফরহাদুর রহমান এবং গাজীপুরের শ্রীপুর থেকে যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। প্রথমে যাচ্ছি ফরহাদের কাছে। রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহ করার জন্য যে মানুষের যে দীর্ঘ সময়ের অপেক্ষা, সেটি গত কয়েকদিনের তুলনায় আজকে কয়েক গুণ বেড়ে গেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যারা জ্বালানি তেল নিচ্ছেন, যারা বাইকার, তারা 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করে একেবারে পাম্পের যেখানে তেল সরবরাহ করা হচ্ছে সেই জায়গাটুকুতে এসেছেন। আর যারা প্রাইভেট কার নিয়ে এসেছেন, যেখানে তেল দেওয়া হচ্ছে, তাদের অপেক্ষা আরও বেশি, 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করে তারা এই তেল নিচ্ছে। অর্থাৎ অন্যান্য দিনের থেকে আজকের এই ছুটির দিনে শুক্রবারে সকালে তেলের জন্য সাধারণ যারা চালক আছেন, যানবাহন চালক, তাদের যে ভোগান্তি সেটি চরম পর্যায়ে পৌঁছেছে। অনেকেই গতকালকে রাত থেকে অপেক্ষা করছেন, কেউ 12টা, কেউ 1টা, কেউ 2টা, কেউ 3টা থেকে অপেক্ষা করছেন। অর্থাৎ মোটা দাগে বলা চলে অন্তত 8 থেকে 10 ঘন্টা গড়ে এক একজন মানুষজন চালক তারা অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন। এবং তারা এটিও বলছেন, রাজধানীর এই যে এলাকাটি আছে, অর্থাৎ পরিবাগ আমি আছি, এই এলাকার অলিতে গলিতে এই গাড়ির যে অপেক্ষা লাইন সেটি কিন্তু ছড়িয়ে গেছে। এবং এই তীব্র গরম, আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যদি বলছেন এই 8-10 ঘন্টা আসলে গাড়িতে বাইকে অপেক্ষা করা তাদের জন্য চরম কষ্টকর, এবং তারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কেউ দেখছি আমরা আসলে পানি কিনে খাচ্ছেন, কেউ আসলে সেটি আসলে তারা প্রত্যেকেই সেটি বলছেন যে চরম ভোগান্তিতে তারা পড়েছেন। এবং এই যে অপেক্ষাটা সেটি তৈরি হয়েছে বা শুরু হয়েছে কারণ শুক্রবারে অধিকাংশ মানুষজন অফিস বন্ধ থাকে, তারা আসলে আগে ভাগে এসেছেন তেল নেওয়ার জন্য, এবং যখন তারা পাম্পে এসে দেখেন তাদের আগে কেউ হয়তো অপেক্ষা করছে। অর্থাৎ এই যে নেয়ার যে প্রবণতা, সপ্তাহের অন্যান্য দিন ওদেরকে কর্মব্যস্ত সময় যায়, এবং সেই থেকে তারা যাতে ভোগান্তিতে আবার তেল নিতে না হয়, তাদের কর্মঘণ্টা যাতে নষ্ট না হয়, সেজন্য তারা ছুটির দিনকে বেছে নিয়েছেন। সেখানে তারা আসে এই অবস্থা দেখছেন। পাম্প কর্তৃপক্ষ তারা বলছেন যে তার প্রচণ্ড পরিমাণ চাপে তারা পড়েছেন, অন্যান্য দিনের তুলনায় এই যে চাপ, এটা অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি যে নির্ধারিত পরিমাণের তেল কিন্তু তারা পাচ্ছেন, এই অপেক্ষার পর তারা নির্ধারিত তেল পাচ্ছেন। এবং চালকদের দাবি যে এটি যদি আর একটু বাড়ানো হয়, কারণ অপেক্ষা যেহেতু দীর্ঘ, সে কারণে তারা কিন্তু এই কষ্টটা পোহাচ্ছেন। তো রাজধানীর যখন এই অবস্থা, রাজধানীর বাইরেও এই ধরনের ভোগান্তি আর অনেক বেশি। সেটি আমরা জানতে একটু গাজীপুরে যেতে যাই, সেখানে আছেন সহকর্মী মেহেদি। শিল্পাঞ্চল গাজীপুরে তেলের সংকট আসলে ভয়াবহ আকার ধারণ করেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে বিশেষ করে যদি বলি, শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি পাম্প রয়েছে, সেই পাম্পে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের আজকে 3 দিন পর আসলে এই পাম্পে তেল দেওয়া হচ্ছে, এবং সেই উপলক্ষেই হাজার হাজার মানুষ আসলে সড়কে এসে ভিড় করেছেন। শত হাজার মোটরসাইকেল চালকরা কিন্তু এখানে এসে ভিড় করছেন। তারা যেটি বলছেন যে বিগত 3 দিন যাবত আসলে তারা তেলের দেখা পাননি, যার ফলে আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু তারা এসে ভিড় করছেন। একটু জানিয়ে রাখতে চাই, এই যে তেলের সংকট, এই তেলের সংকটের কারণে কিন্তু গাজীপুরের যে উৎপাদন, বিজিএমই এর পরিসংখ্যান বলছে প্রায় 30% উৎপাদন হ্রাস পেয়েছে জ্বালানি শিল্প প্রতিষ্ঠানগুলোতে। তারই প্রভাব কিন্তু দেশের অর্থনীতিতে পড়তে যাচ্ছে, সেটি কিন্তু স্বাভাবিকভাবে বলা যায়। একটু জানিয়ে রাখতে চাই যে বিদ্যুৎ থাকে না অধিকাংশ সময়, সেই বিদ্যুতের সময় জেনারেটর চালানোর জন্য যেই জ্বালানি প্রয়োজন, সেই জ্বালানি নেওয়া যাচ্ছে না আসলে পাম্পগুলো থেকে, এবং তার ফলে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছেন, এবং তার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের বিপুল যে চাহিদা, সেটি মেটাতেও কিন্তু এক প্রকার হিমশিম খাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। আমরা দেখছি বিশেষ করে আজকে সকাল থেকে এই পাম্পে তেল দেওয়া শুরু হয়েছে, তার আগে 2 দিন থেকে কিন্তু আপনারা দেখছেন গাড়ি এখানে রেখে চলে গিয়েছেন চালকরা, এবং মহাসড়কের উপর কেউ মোটরসাইকেল রেখে চলে গিয়েছেন। গত 2 দিন ফাঁকা মোটরসাইকেল আসলে সড়কে ছিল। তারাই ধারাবাহিকতা আজকে যখন তেল দেওয়া শুরু হয়েছে, যারা আসলে সাপ্তাহিক ছুটির দিনে বাড়িতে ছিলেন, সকলেই উৎসুক জনতা এখানে এসেছেন। বারবার পাম্প কর্তৃপক্ষ সাধারণ মানুষজনকে আসলে শান্ত করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পর তারা আমরা দেখছি যে প্রয়োজনে আসলে পাম্প থেকে তেল দেওয়া বন্ধ করে দিচ্ছেন, কেননা এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের খুব একটা চোখে পড়েনি, এবং সার্বিক যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে এই এলাকার তেলের যে সংকট, সেটি কিন্তু ধীরে ধীরেই আসলে জটিল হচ্ছে, এবং সেটি যদি পর্যায়ক্রমে চলতে থাকে, বলা চলে গাজীপুরের যে শিল্পাঞ্চল, শিল্পের শহর, সেটির প্রভাব কিন্তু দেশের অর্থনীতিতেও পড়তে যাচ্ছে। তো এই ছিল গাজীপুর থেকে জ্বালানি সংকটের সবশেষ তথ্য আমার কাছে। জ্বালানি তেল সংগ্রহ করতে আসা গ্রাহকদের ভোগান্তির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।